চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম জোর হবে না আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম যারা নবীর আশিক প্রেমিক হবে যাবে তারা চলে শুধু জান্নাতে চলে একটু জোর হবে না যারা নবীর আশিক প্রেমিক হবে যাবে তারা চলে শুধু জান্নাতে চলে যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাদের দিলে আছে নবীর ভালোবাসা আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম জোর করুন সুবহানাল্লাহ এই সোনা মানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা তোমরা গুনাহ করেছো টেনশন নাই তোমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও আল্লাহ ক্ষমা করে দেবে হযরতে মুসা কালিমুল্লাহর জামানাতে বাবাজি এক যুবক বাবা জিনাতে পাগল ছিল বাবাজি জুয়ে খেলাতে পাগল ছিল বাবাজি কত আপনার পাপের কাজ করে বেড়াতো কিন্তু ওই যুবকের বাড়িতে বাবাজি ছিল একজোটা বউ সুন্দরী বউ কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকেরাও হে সোনা মানিকেরা এই যুবকটা বাবাজি এত জিনা করেছে এত পাপ কাজ করেছে কিন্তু বাবাজি সোনা মানিক ভালো কাজ জীবন করে নাও বাবাজি ওই মানুষটা বাবা এক পা দুপা করে মুসা নবীর কাছে গেলেন যার পরে বলতেছে বলো গো মুসা নবী আমি একজন গুনাহগার ব্যক্তি আল্লাহ আমাকে ক্ষমা করবে কি করবে না মুসা নবী বলছে বলো রে যুবক কি গুনাহ কাজ করেছো মুসা নবী যখন এই কথা জিজ্ঞাসা করলেন যুবকটা বলতেছে বলে আমি জিনার কাজ করে বেড়াই আমি পাপের কাজ করে বেড়াই আমি জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়ি না জীবনে কোনোদিন রোজা করি নাই ওগো মুসা নবী আমি কি গুনাহ থেকে বঞ্চিত হতে পারবো মুসা নবী বলছে বলো শোনো তুমি যে এত গুনার কাজে লিপ্ত ছিলে আল্লাহর ইবাদত করো না তবে শোনো আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারে কিন্তু একটু কষ্ট করতে হবে কেমন কষ্ট কষ্টটা হচ্ছে এটাই তোমার বিবির কাছে ক্ষমা প্রার্থনা চাইতে হবে তোমার বিবি যদি ক্ষমা করে দেয় তবে আল্লাহ তোমাকে ক্ষমা করবে কি গো নিজের বউর চাহিদা মেটাও না পরের মেয়ের কাছে যাও হচ্ছে না জি এই যুবকেরা তোমরা ভেবো না যুবকেরা ভাবে যে আমরা দুনিয়া থেকে মরব না ভাবে কি হবে না কিন্তু ভাই দুনিয়াতে কেউ বাঁচতে আসেনি রে ভাই সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে ওই যুবকটা মুসা নবীর কাছে কান্না করতে লেগেছে বলো গো হুজুর আমাকে ক্ষমা করবে তো বলে যাও তোমার বিবি যদি ক্ষমা করে দেয় তাইলে পরে তোমাকে ক্ষমা করে দিতে পারে আল্লাহ বাবাজি টুক টুক করে বিবির কাছে গেছে এই বিবি আমি গুনাহগার
তোমার স্বামী গো, আপনার বিবিতে বলছো গো আমার স্বামী কি গুনাহ করেছেন বলো না, বলো গো আমার বিবি, আমি তো এমন একটা খারাপ কাজ করেছি গো বিবি, আমি তোমার সামনে বলতে পারবো না। বিবি বলছে, বলে স্বামী গো আপনি তো একবার আমাকে বলে দেখেন না, আপনাকে আমি ক্ষমা করে দেব। বেরাদের ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, ওই যুবকটা বলতেছি, বলো গো বিবি, বিবি আমি এত গুনাহ করেছি, একটা নয় দুটো নয়, প্রায় 99 মেয়েটাকে আমি তাদের সঙ্গে জিনা করেছি। কত? 99 মেয়েটির সঙ্গে এই যুবক ছেলে জিনা করেছে। বিবির মাথা কিন্তু গরম হয়ে গেল, বলে স্বামী গো তুমি এই রকম আমার তুমি স্বামী হয়েছো, আমি হচ্ছে নামাজ পড়নেওয়ালা। বিবিতে বলছে স্বামীকে, আমি হচ্ছে নামাজ পড়নেওয়ালা, আমি হলে একজন পর্দাবালী, তুমি অন্য মহিলার কাছে গিয়ে নিজের চাহিদা পূর্ণ করো, তুমি তো আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না। তুমি আমাকে কষ্ট দিয়েছো, তুমি আমার কষ্টটাকে মিটা দাও না, তুমি অন্য যুবক মেয়ের সঙ্গে তুমি জিনা করতে যাও, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, পারবো না, স্বয়ং আমার আল্লাহ ক্ষমা করবে না। তুমি এত নিষ্ঠুর স্বামী, তুমি আমি তোমার বিবি হয়ে অন্য মহিলার সঙ্গে তুমি রাত কাটাও, তবে একটা না দুটো নয় 99টি মেয়ের সঙ্গে এই যুবক ছেলেটা জিনা করেছে, আল্লাহ ক্ষমা করবে? বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরও, ওগো আমার যুবক যুবক ভাইরাও, এ মা বোনেরা একটু মন দিয়ে শুনবে রে মা জাননী, এই যুবকটা বাবা কান্না করতে 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 বাবা মুসা নবীর কাছে গেলেন, যাবার পরে বলছে হুজুর গো আমার বিবি তো ক্ষমা করলো না। মুসা নবী বলতেছে, বলে তুমি শুনে রেখে দাও, তোমাকে একটা প্রশ্ন করি, তোমার বিবি যদি কোনো ছেলের সঙ্গে রাত কাটাতো, আচ্ছা বলো তোমার বিবিকে তুমি কি নিতা? কি গো, নিজের বউ যদি কোনো ছেলের সঙ্গে যদি রাত কাটায় তো তার স্বামী নিবে তাকে? তাকে বাড়ি থেকে বের করে দিবে। মুসা নবী বলতে, ঠিক তেমনি তুমি একটা মহিলার সঙ্গে জিনা করো নাই, তুমি 99টি মেয়ের সঙ্গে জিনা করেছো, তোমার স্বামী তোমার বিবি তোমাকে ক্ষমা করতে পারে না, আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারে না। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এই যুবক ছেলেটা মুসা নবীর পাদ খান ধরে বলতেছে, বলে হুজুর আমাকে কি ক্ষমা করা যায় না, আমার জন্য কি একটু দোয়া করা যায় না? মুসা নবী বলতেছে, আমার কিছু করার নাই, আগে নিজের বিবিকে খুশি করো, তারপরে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যদি চায় তোমাকে ক্ষমা করে দিতে পারে, আল্লাহ যদি চায় তোমাকে মাফও করে দিতে পারে। নাকি বলছেন? এইরকম যুবকরা আছে না নাই, বিবি ঘরে আছে কিন্তু অন্য মহিলার সঙ্গে রাত কাটায় না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, যুবকেরা তোমরা শুনে রেখে দাও, তোমাদেরকে একদিন অন্ধকার কবরে যাওয়া হবে। যারা জিনা করবে ছেলে মেয়েতে, যারা জিনা করবে রে বাবা, তাদেরকে কবর থেকে তোলা হবে, তোলার পরে জাহান্নামে জ্বলন্ত আগুনে তাদেরকে পোড়ানো হবে। তারা চিৎকার করবে, বলে আল্লাহ আল্লাহ এত পাপ কাজ করেছি গো খোদা, এত পাপ কাজ করেছি, আমরা যদি জানতাম জিনা করলে পরে এইরকম শাস্তি হবে, জীবন ও দুনিয়াতে গিয়ে জিনা করতাম না। এখনকার জামানাতে দেখা যায় বাবা যে বয়স হয়ে গেছে, বাবা 30-35 হয়ে গেছে, এখনো বিয়ে করার কোনো খোঁজ নাই। বাপকে বলছে, হাগো তোমার বেটার বিয়ে দিছো না কেন? বলে বেটা তো করছে না, কি করে নিজের পায়ে দাঁড়াক। আরে বোকা, নিজের পায়ে দাঁড়িয়ে না তো পরের পায়ে দাঁড়িয়ে আছে। 35 বছর হয়ে গেছে বিয়ে করে না, 40 বছর পার হয়ে গেছে বিয়ে করে না, অন্য মহিলার সঙ্গে রাত কাটায়। ওই যুবক ছেলে ওই যুবক মেয়ে মরার পরে জান্নাতি না জাহান্নামে?
একটু জোরে বলেন না, জান্নাতি না জাহান্নামী? আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই ভাই, যারা জিনা করে কবরে যাবে, এত শাস্তি, এত শাস্তি যদি বলতে লাগে বাবা, কিয়ামত পর্যন্ত আসলে পরেও এই জিনার বক্তব্য দেওয়া শেষ হবে না। নাকি বলছে? এক যুবক বলছে, হ্যাঁ গো, আমার বাড়ির বউ দেখতে সুন্দর, অথচ সুন্দরী বউ থাকার পর তো অন্য মেয়ের প্রতি অত লোভ হচ্ছে কেন? আমাকে বললেন যে, হ্যাঁ রে ভাই, তোমার বিবিকে তুমি এখনো ভালোবাসতেই পারোনি। নাকি গো? তোমার বিবিকে তুমি এখনো ভালোবাসতে পারো, নিজের বিবিকে সাজাও, পরের মেয়ের থেকে দেখতে সুন্দর লাগবে, ঠিক না? তুমি অন্য মহিলার দিকে তাকাচ্ছ, নিজের বউর দিকে একবার তাকাও না, নেকি পাওয়া যাবে। জোরে বলেন। ও মা কালা বলে যে আপনাদেরকে রাতের বেলায় মা জননী, কোন স্ত্রী যদি স্বামীর জন্য রাত্রে সাজগুজ করে, ওই সাজগুজ করতে করতে যেটুকু টাইমটা চলে যায়, ওই টাইমটা নফল ইবাদতের নেকি দেওয়া হয়। জোরে বলেন। এখনকার কোন মা বোনেরা সাজগুজ করে স্বামীর জন্য? করে গো? মেলাতে যাবে তো সাজগুজ করবে, খানার বাড়ি যাবে তো সাজগুজ করবে, তারপরে বাবাজি কোথাও বেড়াতে যাবে সাজগুজ করবে, কিন্তু স্বামীর জন্য কেউ সাজগুজ করবে না। কেন? সাজগুজ করলে পরে বাবাজি নতুন নতুন শাড়ি পাবে না, ছিঁড়া ছিঁড়া যে কাপড় গেলে আছে, জামা গেলে চোখলে পড়বে, আর স্বামীতে বলবে, হারে তুই একটা সুন্দর কাপড় পরতে পারিস না, তুমি কোন কিনা দিয়েছ, ছিঁড়া ছিঁড়া কাপড় পরে তোমার বাড়ি সব ঘর সংসার করছি। হাই রে কান্নারা, হাই রে কান্না, আল্লাহ মালিকই জানে। নাকি বলছে বাবাজি? কিছু কিছু মা বোনেরা আছে দেখবে স্বামী ছাড়া কিছুই বোঝে না, আর কিছু কিছু মহিলা আছে বাবাজি স্বামী বাদ দিয়ে অন্য পুরুষের সঙ্গে বাবাজি কটলাইন করে। তাদেরকে অনুরোধ করে বলবো মা বোনেরা, ভাইরা, এই রকম ধরনের কাজ করবেন না। কেননা মরার পরে জান্নাত দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরো, এই সোনা মানিকেরো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরো, তোমরা গুনার কাজ করিও না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা আমার ইবাদত করবে তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যুবকটা কেঁদে কেঁদে বলতে, জগো মুসা নবী, আমার বিবি তো আমাকে ক্ষমা করলো না। বাবা যে মুসলমান ভাইরাও, মুসা নবী বলতেছে, যুবক, তোমার বিবি যদি তোমাকে না ক্ষমা করে, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, ক্ষমা করবে না। এই যুবকটা বাবা যে আবার বিবির কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে, বলো গো আমার বিবি, আমাকে ক্ষমা করে দাও, আর জীবনে কোনোদিন জিনার কাজ করব না, আর জীবনে কোনোদিন পাপের কাজ করব না। ও বিবি, আর জীবনে কোনোদিন গুনাহতে লিপ্ত হব না। ও গো বিবি, আমাকে ক্ষমা করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবি বলতেছে, বলে স্বামী গো, আপনার মতো স্বামীর মুখখানা দেখতে আমাকে এতটাই ঘৃণা লাগতেছে, এতটাই খারাপ লাগতেছে, আপনার বিবিকে ঘরে রেখে দিও। আপনি একটা নয়, দুটো নয়, 99টি মেয়ের সঙ্গে জিনা করেছ, তুমি জান্নাতি হবে না। কিন্তু বেরাদার, স্বামী তার বিবির পাকানা ধরে বলছে, বিবি তুমি আমাকে অভিশাপ দিও না। ওগো বিবি, তুমি যতক্ষণ ক্ষমা না করবে আল্লাহ ক্ষমা করবে না, আমাকে আল্লাহ ক্ষমা করবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, যখন বাবাজি কথা বলাও, বিবিতে বলছে, ওগো স্বামী, স্বামী আমার, আপনার কাছে একটা সুযোগ আছে, যদি ক্ষমা পারতো না, যদি
নিতে হয় আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহর ইবাদত করতে হবে সঠিকভাবে। আল্লাহর ইবাদত যদি করতে পারেন আমি তবেই আপনাকে ক্ষমা করব, তাছাড়া করতে পারবো না। বেনাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই যুবকটা বলছো গো বিবি বিবি, আমাকে যদি কিয়ামত পর্যন্ত যদি আমাকে আল্লাহর ইবাদত করতে হয় আমি করব, তবে বিবি গো তোমাকে ক্ষমা করা লাগবে। আমি কিয়ামত পর্যন্ত আল্লাহর ইবাদত করব, আর যদি আমি মারা যাই আর আপনি যদি আমাকে ক্ষমা না করেন, এ বিবি মরার পরে জান্নাত দূরের কথা জাহান্নামে আল্লাহ আমাকে দেবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাও, হে সোনা মানি কেরাও, বিবিতে বলছে বলো গো স্বামী তুমি আল্লাহর ইবাদত করতে লাগাও। আল্লাহর ইবাদত করে বাবা, আল্লাহর ইবাদত করতে 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 বাবা আপনার অনেকটা বয়স হয়ে গেছে রে বাবা, পাগল দিবানা হয়ে গেছে বাবা। হে সোনা মানি কেরাও, ওই পাগলটা বাবা এমন আল্লাহর ইবাদত করেছে বাবাজি এক জায়গাতে সেজদা দিয়ে 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 বাবাজি গর্ত বানায়া দিয়েছে। এত আল্লাহর ইবাদত করেছে, এক জায়গাতে সেজদা দিয়ে দিয়ে গর্ত করে দিয়েছে। মুসা নবী ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে বাবাজি ওই বয়স্ক মানুষটা যে জিনা করেছিল, ওই মানুষটা বয়স হয়ে গেছে, মাজা পড়ে গেছে, দাড়ি পেকে গেছে। মুসা নবী টুকটুক টুকটুক করে রাস্তা দিয়ে যায়, বলতেছে আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ বলতেছে কে তুমি? বলে আমি একটা পাগল, আমি একজন গুনাহগার। তবে আপনি একটা কাজ করুন না, আল্লাহ পাক আল্লাহ তাআলার সঙ্গে যে আপনি তোর পাহাড়ে কথা বলেন, আপনি যে তোর পাহাড়ে কথা বলেন, আপনি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবেন ওই পাগলের সেজদা কবুল হয়েছে না হয় নাই। ও মুসা নবী আপনি যান তোর পাহাড়ে, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবেন আমার ইবাদত কবুল হয়েছে না হয় নাই। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাও, এ সোনা মানি কেরাও, ও বাবাজি মুসলমান ভাইরাও, বেরাদার যখন এই কথা বলো, মুসা নবী এক পা দুপা করে তোর পারে গেলেন, আল্লাহর সঙ্গে কথাবার্তা হলো। আল্লাহর সঙ্গে কথাবার্তা করে নেওয়ার পরে বাবাজি মুসা নবী বলতেছে বলে আল্লাহ গো আপনার কাছে একটা আমি প্রশ্ন করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ মুসা কালিমুল্লাহ বলো না কি প্রশ্ন করব? তখন বলতেছে বলো ও গো আল্লাহ আমি যেই রাস্তা দিয়ে আসছিলাম একজন পাগল এমন আল্লাহ আপনার ইবাদত করেছে, যেই জায়গাটা সেজদা দিয়েছে দিয়ে দিয়ে যেন গর্ত বানায়া দিয়েছে। ওই পাগলটা আমাকে বলেছে বলো গো মুসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করিবে আমার ইবাদত কবুল হয়েছে না হয় না। যাও আল্লাহ গো ওই পাগলের কি সেজদা কবুল হয়েছে, ওই গুনাহগারের কি সেজদা কবুল হয়েছে? আল্লাহ বলছে মুসা নবী যাও পাগলটাকে বলে দাও তোমার একটাও সেজদা আল্লাহর দরবারে কবুল হয় নাই। একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হয় নাই। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলার পরে মুসা কালিমুল্লাহ তিনি তুর পাহাড় থেকে নেমে বাবা ওই বয়স্ক মানুষের কাছে পাগলের কাছে কে বলতেছে এ পাগল তোমার সেজদাও আল্লাহর দরবারে কবুল হয় নাই। এ বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলার পর মুসা কালিমুল্লাহ তিনি বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে বলো গো রব্বুল আলামিন
দিন ইনিতে এত কষ্ট করে আল্লাহ গো আপনার ইবাদত করেছে, আল্লাহ আপনি তার ইবাদত কেন কবুল করেন না? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন গো মুসা কালিমুল্লাহ, তবে শুনে নাও একদিন টাইম আসবে, সেদিনই তুমি জানতে পারবা কেন তার ইবাদত কবুল হয় না। মুসা নবী বলছে, এই পাগল, তোমার ইবাদত আল্লাহ পাকের দরবারে একটা সিজদা কবুল হয় নাই। ওই পাগলটা বাবাজি বলছে, হে মুসা নবী, আল্লাহ কবুল করুক চায় না করুক, আমার কর্তব্য আমি করেই যাব। জোরে বলেন, আমাকে আল্লাহ জান্নাতে দেখছে না দেখ, আল্লাহর হুকুম, আমি আল্লাহর ইবাদত করেই যাব। আমার আল্লাহ খুশি হয়ে গেছে। এই বাবাজি মুসলমান ভাইরা, এই বাবা আপনার বয়স্ক মানুষটা বাবা টুকটুক করে বিবির কাছে গেল, যাবার পরে বলছে, বিবি গো তুমি কি আমাকে ক্ষমা করেছ নাকি? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, বিবি বলতেছে, বলো স্বামী গো আপনি কত বছর ধরে আল্লাহর ইবাদত করেছেন বলুন দাও। সে বলতেছে, বলো গো বিবি, এক নয় দু নয়, প্রায় 42 বছর ধরে আল্লাহর ইবাদত করেছি। কত? 42 বছর ধরে আল্লাহর ইবাদত করেছি। এ স্বামী জান, আপনাকে আমি দিল থেকে মাফ করে দিলাম। জোরে বলেন, দিল থেকে মাফ করে দিলাম। ওই পাগলটা বাবাজি আবার তিনার ইবাদত খানাতে চলে এসেছে রে বাবা। আবার মুসা নবী টুক করে যায়, যেতে যেতে আবার বলতেছে, পাগলটা বলে, গো মুসা নবী, আজকে কি আপনি তোর পাহাড়ে যাচ্ছেন নাকি আল্লাহর সঙ্গে কথা বলতে? বলে, হ্যাঁ আমি আল্লাহর সঙ্গে তোর পাহাড়ে কথা বলি। এ বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনা মানিকেরা, যখন বাবাজি এই কথা বলার পরে বাবাজি ওই পাগলটা বলছে, বলো গো মুসা নবী, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন আমার ইবাদত কবুল হয়েছে না হয় নাই? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, মুসা কালিমুল্লাহ বললে, এই পাগল, সেই দিন তো আল্লাহ তোমাকে বলে দিয়েছে তোমার একটাও সেজদা আল্লাহর দরবারে কবুল হয় না। বাবাদের যখন এই কথা বলার পরে বাবারা মায়েরাও ও সুরাবানিকেরাও, বাবাদের বড় বয়স্ক মানুষটা বলতেছে, বলো গো মুসা নবী, আজকে আপনাকে জিজ্ঞাসা করতে বলতেছি। ও গো মুসা নবী, একবার আপনি জিজ্ঞাসা করবেন। আমার তোর পারে গেলে আল্লাহকে বলছে, আল্লাহ ওই পাগলটা আবারও জিজ্ঞাসা করেছে তার ইবাদত কবুল হয়েছে না হয় না? আল্লাহ বলছে, গো মুসা নবী, ওই মানুষটাকে, পাগলটাকে জানায়া দাও আমি তার ইবাদতকে কবুল করে নিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কবুল করে নিয়েছি। বাবাজি সোনা মানিক, যুবকেরা, যখনই বাবা কবুল করে, মুসা নবী বলছে যে আমি আর একবার আসলাম বলে কবুল হয়নি, আবার আজকে বলছে কবুল হয়ে গেল, ব্যাপারটা কি? মুসা নবী বলছে, আল্লাহ সেদিন তো আপনি বললেন ওই পাগলের নামাজ একটাও কবুল হয় না, একটা সেজদা আমার দরবারে কবুল হয় না। আল্লাহ এমন কি কাজ করেছে পাগলটা যে নামাজটা কবুল হয়ে গেল, ইবাদতটা আপনার দরবারে কবুল হয়ে গেল? তখন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো মুসা নবী, তুমি কি জানো নাকি ওই পাগলটা কে ছিল? ও গো মুসা নবী, তোমার কাছে ক্ষমা প্রার্থনার জন্য গেছিল, কিন্তু তুমি বলেছিলা তোমার বিবি যতক্ষণ ক্ষমা না করবে ততদিন আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। ও মুসা নবী, ওই পাগলটা আজকে তার বিবির কাছে গেছিল, তার বিবি তাকে
ক্ষমা করে দিয়েছে। এবং ওগো মুসা নবী তোমার কাছে একটা কথা বলেছিল, পাগলটা বলে কি কথা বলেছিল গো মুসা নবী, আল্লাহ কবুল করুক চায় না করুক আমি আল্লাহর ইবাদত করেই যাব, আমি আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাতীয় বানায়া নিয়েছি। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ বলতেছে ওই পাগলের আমি ইবাদতকে কবুল করেছি, তার বিবি ক্ষমা করেছে এবং তার ইবাদতে মজা লেগেছে, তারই জন্য এই পাগলের ইবাদত আমি কবুল করেছি, তাকে ক্ষমাও করেছি। বাবারে অনেক মানুষ শয়তানের পাল্লাতে পড়ে কত রকমের গুনার কাজ করে, তাই না বাবা? করে কি করে না? এটা হ্যাঁ দেন গুনার কাজ করে, চলতে চলতে গুনাহ। চার দোকানে বসে আছেন, বেশি চার দোকানে বেশি গুনাহ হয় না? 5 রকমের গল্প যদি শুনতে চান, চার দোকানে বসেন দেখি গো। এই বাবা এখনকার দুনিয়ার আলেমদের মুফতিদের দাম নাই রে বাবা। চার দোকানে বাবা 5টা মুফতি, ঘাটে 5টা মুফতি, রাস্তাতে 4টা মুফতি। এখন যিনারা মুফতি হয়েছে তাদের কথা মানছেই না, ওরা নিজের নিজের মোড়ল আর নিজে নিজে ফতোয়া দিচ্ছে নাকি বলছে বাবাজি সোনামানিক। তাই আপনাদেরকে বলতেছে, আল্লাহ বলতেছে পাহাড়ের মতো যদি গুনাহ থাকে, আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা চাও, আল্লাহ বলতেছে ওই বান্দাকে আমি ক্ষমা করে দেব। জোরে বলেন। এখনো কিছু মানুষ আছে আল্লাহ ক্ষমা করে দেওয়া, জীবনে গুনাহ করব না, আবার দেখছি 2 দিন পর গুনাহ করছে, আবার বলছে আল্লাহ ক্ষমা করে দেওয়া, জীবনে গুনাহ করব না, আবার দেখছি 2 দিন পর গুনাহ করছে। তাহলে আল্লাহ কিন্তু ওই ব্যক্তিকে ক্ষমা করবে না। যারা একবারে ভুল বুঝবে আল্লাহকে বলবে আল্লাহ জীবন আর কোনোদিন গুনার কাজ করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দিবে নাকি বলছেন? বাবাজি মুসলমান সোনামানিক, হে বাবাজি মুসলমান ও সোনামানিকেরাও চলুন বাবাজি আগে চলুন। তাই আপনাদেরকে বলতে চাই কবর থেকে যদি বাঁচতে চান রে বাবা, কবরের আযাব বাবাজি কঠিন ভয়ানক। বাবাজি মুসলমান আমি একটু আগে বলেছিলাম বাবাজি মুমিনদের জন্য কবরখানা শান্তির জায়গা, যারা বেঈমানদার হবে তাদের জন্য কবরটা কষ্টদায়কের জায়গা। ও যুবকেরা, ও মা কালা, জীবন আর গুনার কাজ করেন না মা, নামাজ রোজা করেন মা, কখন আল্লাহ পাক আল্লাহ তাআলা মরণ নিয়ে নেবে কাউরের কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ বান্দা বান্দি, তুমি কাজ করতে করতে মারা যেতে পারো, তুমি মাঠে হাঁটতে হাঁটতে মারা যেতে পারো, রাস্তায় চলতে চলতে মারা যেতে পারো, খেতে খেতে তুমি মারা যেতে পারো, কোনো গ্যারান্টি আছে? এই কোনো গ্যারান্টি আছে? জি গ্যারান্টি নাই। আমার আল্লাহ বলছে এই বান্দা বান্দি শুনো, যদি তোমরা জান্নাতি হতে চাও তো আমার নবী মুস্তাফাকে আগে মোহাব্বত করো। জোরে বলেন। আল্লাহ বলছে কি, নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো। জোরে বলেন। যারা নবীকে চিনে নিয়েছে তারাই নামাজ চিনে নিয়েছে, যারা নবীকে চিনে নিয়েছি তারা রোজা চিনে নিয়েছি, যারা নবীকে চিনে নিয়েছে রে বাবা আপনার কিনা তারা আইনে কি কাজ পেয়ে গেছে। এ যুবক ভাইরাও ও সোনামানিকেরাও একবার একবার কথাটা বোঝার চেষ্টা করুন ভাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দারে আমি তোকে দুনিয়াতে এক নয় দু নয় প্রায় তোকে আমি 100 বছর হায়াত দিলাম, 100 বছর হায়াতের মধ্যে কতই না তুই গুনার কাজ করলি। কিন্তু বাবাজি মুসলমান হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাবা দুনিয়াতে আপনার 950 বছর হায়াত পেয়েছিল রে বাবা। কত বছর? কোন কিতাবে আছে 950 বছর, কোন কিতাবে বলছে আপনার 1000 বছর। জি বেরাদার ইসলাম মাদার সামানি কেরাম, হযরতে সুলাইমান আলাইহিস সালামের একটা মৃত্যুর ঘটনা বলি বাবা। তিনি এত বড়
লোক ছিল, এত বড় লোক ছিল বাবাজি, তিনার একটা সিংহাসন ছিল বাবা। সিংহাসনে আপনার সফর করে বেড়াতেন, এরকম চেয়ারের উপর বসে যেতেন বাবা। চেয়ারকে বলতে, চেয়ার আসমানে উড়ে যাও, অমুক জায়গাতে নামবো। বাবা সিংহাসনে নিয়ে গিয়ে আপনার ওই জায়গাতে নামাইয়া দিত। হযরত সুলাইমান সাল্লামের পাওয়ার এত ছিল রে বাবা, পিপিড়ার কথা বুঝতে পারতো, হাওয়ার কথা বুঝতে পারতো। এ পাওয়ার আমার আল্লাহ দান করেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি একদিন হযরত সুলাইমান সাল্লামের বাবাজি এত টাকা পয়সা ধন দৌলত থাকার সত্ত্বে বাবাজি দুতলা, চারতলা, পাঁচতলা বাড়ি করে নাও, রাজপ্রাসাদ বাবা তৈরি করে নাও। একটাই এমন ঘরে বাবাজি হযরত সুলাইমান সাল্লাম বসবাস করে বাবাজি, অর্ধেক শরীর ভিতরে অর্ধেক শরীর বাইরে বাবাজি। মালাকুল মাউত বেরাদর ইসলাম মুআজ্জাজ সাবানিকরাও হযরত সুলাইমান সাল্লামের কাছে এসে হাজির, বলতে চাও গো সুলাইমান, আল্লাহ তোমাকে এত বড় লোক বানিয়েছে, তোমার তো রাজপ্রাসাদ হওয়ার দরকার ছিল, তুমি কেন বানাও নাও? হযরত সুলাইমান সাল্লাম বলে, গো মালাকুল মাউত, আমি তো তোমার অপেক্ষায় বসে আছি, ঘর বাড়ি করে কি হবে? তুমি আমাকে নিতে এসেছ, আমি জানি ঘর বাড়ি করে কি হবে। তুমি একদিন না একদিন আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবা, তারই জন্যে আমি দুনিয়ায় ঘর বানাই না। তাহলে মরণ চিন্তা করেছেন নবীগণ, মরণ চিন্তা করেছেন ওলিগণ, মরণ চিন্তা করেছেন সাহাবাগণ, মরণ চিন্তা করেছেন তাবিঈনগণ, মরণ চিন্তা করেছে আল্লাহর ওলিগণ। কিন্তু আমরা এখন মরণের চিন্তা করি না। যদি মরণ চিন্তা করতাম তাহলে সুদ খেতাম না, যদি মরণ চিন্তা করতাম কখনো জিনা করতাম না, যদি মরণ চিন্তা করতাম কখনো নামাজ কাজা করতাম না, যদি মরণ চিন্তা করতাম কখনো আমরা সিরিয়াল দেখা বন্ধ, আপনার সিরিয়াল দেখা বন্ধ দেখতো না, নাকি বলছে বাবা যে মুসলমান শোনা, মানে যদি আমরা মরণকে ভয় করতাম জীবন আমরা গুনার কাজ করতাম না। কিন্তু বাবাদের সোনামানিক আসুন, আপনাদেরকে একটাই কথা বলি, মানুষকে কখন মারা যাবে কারোর কোনো গ্যারান্টি নেই, আছে? তাই বলছে আমার নাবি, আল্লাহ বলছে, হে আমার বান্দারা, তোমরা নাবির প্রতি বেশি বেশি দুরুদ পড়ো, আমার নাবির প্রতি বেশি বেশি সালাত ও সালাম পড়ো, তোমরা বেশি বেশি নাবির সুন্নাতগুলোকে মেনে চলো। আল্লাহ বলতেছে খুশি হলে পরে জান্নাতে দেব, জোরে বলেন। তাই বলতেছে কবে তুমি মানলে মানো, ওয়াহাবি দেওবন্দিদের কথা। সুন্নিরা বলে তুমি মানলে পরে মানো, না মানলে তোমার দরকার নাই। তোমার মতো হাজার হাজার সুন্নি আছে নবীকে মোহাব্বত করনে वाला, নাকি বলছেন? তা সুন্নিরা বলছে ওয়াহাবিদেরকে কি তুমি মানলে মানো, না মানলে মন মানো না, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনায়, জোরে বলেন। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনায়, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনায়। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, জোরে বলেন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করি হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যারা নবী
নবীজির আশিক হবে, যাবে তারা চলে ওই মদিনাতে। জোরে বলেন। যারা নবীর দুরূদ পড়ে, যারা নবীর দুরূদ পড়ে যাবে জান্নাতে। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। জোরে বলেন। আশিকের জান্নাত কোথায়? কি গো? সোনার মদিনা, ঠিক না? তো বাবাজি সোনা মানিক আপনাদেরকে বলতে চাই, বাবাজি আজকে এই বাড়ির মৃত্যুবার্ষিকীর জন্য নাকি কদিন? 40 দিন, 2 বছর। সুবহানাল্লাহ। বাৎসরিক মিলাদ শরীফ 2 বছর পর পর, আপনার বছর পর পর মিলাদ করা হয়। ইসালে সব আমরা সে উপস্থিত, আমরা জায়গাতে উপস্থিত হয়েছি দোয়ায়ে মাগফিরাতের জন্য। আমরা সকলে দোয়া করব, যিনি মারা গেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তিনাকে জান্নাতি বানিয়ে নেয়। জোরে বলেন। এখন অনেকে ওয়াহাবি বলছে, বুঝে 40 করা যাবে না, বুঝে মিলাদ করা যাবে না, কুল খতম করা যাবে না, বলছে না? বলছে না বাবাজি? यार তো জীবনে পড়াশোনা করে না, আর হাদিস কোরআন পড়ে না, ওরা কোরআন পড়ে না তো পাবে কোথা থেকে? নাকি বলছে জি? কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ফারিস্তাদের আকীদা মিলাদ করা জায়েজ আছে, তাবেঈনদের আকীদা মিলাদ করা জায়েজ আছে, সাহাবাদের আকীদা মিলাদ করা জায়েজ আছে, তাবেঈনদের আকীদা মিলাদ করা জায়েজ আছে, ওলিদের আকীদা মিলাদ করা জায়েজ আছে, বেরাদার সুন্নিদের আকীদা মিলাদ করা জায়েজ আছে, ফাতিহা করা জায়েজ আছে, কিয়াম করা জায়েজ আছে, দুরূদ পড়া জায়েজ আছে, 40 করা জায়েজ আছে, জোহর করা জায়েজ আছে, কুল খতম পড়া জায়েজ আছে। এটাই হচ্ছে বাবাজি সুন্নি। জোরে বলেন। নাকি বলছে? বাবাজি মুসলমান আজ কিছু বক্তা বাড়িয়েছে, এই বক্তাদের নাম নিতে বাবাজি মুখ নিলে মনে হয় যে উজু ভেঙে যাবে। এত চিটার বক্তা, বাপ ধর্ম হাদিস কোরআন পড়ে না, এরা বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম উল্টা পাল্টা বক্তব্য দিয়ে মানুষের ভিতরে ঈমানগুলোকে নষ্ট করতেছে। নাকি বলছেন? আচ্ছা ওই বক্তা থেকে আমরা দূরে থাকবো কি থাকবো না? সুরে এই বক্তাকে বাবাজি ইউটিউবে যদি ওয়াজ দেখতে পান, ফেসবুকে যদি দেখতে পান, পার করে দিবেন, দেখবেন না। যদি দেখেন তো আপনার ঈমান আকীদা সব নষ্ট করে দিবে। এরা হচ্ছে বাবা ইয়ান্দি ভাইরাস, যদি ভিতরে প্রবেশ করে আপনার ঈমানকে শেষ করে দিয়ে বাড়িয়ে পালিয়ে যাবে। এরা হচ্ছে বাবাজি দিদি মুসলমান, এরা ইমামে হোসেনকে কারবালার ময়দানে শহীদ করেছিল। এরা বাবাজি আহলে বায়াতকে মোহাব্বত করে না। আহলে বায়াতকে মোহাব্বত করে কারা গো? জি সুন্নিরা করে, করে না? আরে বাবা সুন্নিরা খায় বিরিয়ানি আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি, ঠিক না? পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। আর নাবিকে ভালোবাসে তো তিতে মুঠে বুঝে না, সুন্নিরা বুঝে তার লেগে বিরিয়ানি খায়, মিষ্টি খায়, জিলাপি খায়, ঠিক কিনা? এক বক্তা বলছে যে জিলাপি হুজুর, আমাদেরকে জিলাপি হুজুর বলছে। আরে বোকা, জিলাপি হুজুর হতে গেলে তোকে 14 বছর মাদ্রাসা পড়তে হবে। ওই বেরাদর ইসলাম জলঙ্গিতে একটা বক্তা বাড়িয়েছে বাবাজি, তার নাম নিতে গেলে পরে মনে হয় যে উঁচু ভেঙে যাবে। তবে আপনাদেরকে বুঝাবার জন্য বলতে হবে, বাবাজি মুসলমান এক স্টেজে গিয়ে বলতেছে কি, হ্যাঁ বলছে যে কোরআন শরীফের মধ্যে আছে যতগুলো নবী এসেছে সব নবী নাকি ইহুদি ছিল। যেরকম আস্তাগফিরুল্লাহ। জি আমি বেরাদার রাহুলকে, এই বক্তাটার নাম হচ্ছে বেরাদার রাহুল, সিস্টার রাহুল, বুঝলেন না? পাকা শয়তান। আমি তাকে চ্যালেঞ্জ করে বলতে চাই, বলো শোনো, তুমি ল্যাপটপে পড়ে মৌলবি হয়েছে, মৌলবি বললে ওকে বললে গুনাহ হবে।
হ্যাঁ, বাবাজি প্যান্ট শার্ট পরে ফেসবুকে ফটো ছাড়তো। এখন বাবাজি জেনারেল বাংলা শিক্ষিত হয়ে পারে, হাই রে বক্তার বেটা বক্তা হয়েছে, ওর ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। বুঝেছে? হ্যাঁ, এখনো মোবাইল ঠিক করে। এদের মৌলভী সাহেব বলছে মোবাইলের দোকান ছিল, যে মোবাইলের পাস করে খুলে খুলে বাবাজি আপনার ঠিক করতো। আবার নাকি শুনেছে মোবাইলে পাসও নাকি চুরি করে। জি, এত ইমান চুরি করে মোবাইলের পাসও চুরি করে। বাবাজি মুসলমান অনুরোধ করে বলবো, এই বক্তার কাছ থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে। এই বক্তার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। তাই বাবাজি মুসলমান সোনা মানিক আপনাদেরকে অনুরোধ করে বলবো, ওয়াজ যদি শুনতে হয় সুন্নিদের শুনো, ওয়াজ যদি শুনতে হয় নবীর আশিকের ওয়াজ শুনো, ওয়াজ যদি শুনতে হয় নবীর প্রেমিকের ওয়াজ শুনো, ওয়াজ যদি শুনতে হয় সুন্নি আলেমদের ওয়াজ শুনো। শোনার পরে ঈমান তাজা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দূরের পড়ুন আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম জবান সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবাজি প্রায় 10টার কাছাকাছি হয়ে গেল, মিলাদে বাড়ি কতক্ষণ করবো বাবা? তো চলুন আমরা শেষের দিকে যাই, নাকি বলছেন? তো বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। বাবাজি মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী মুস্তাফার প্রেমিক আশিক দিবানা যেন বানিয়ে নেয়। একটা গজাল বলে দিনে, কি বলছেন? আর আধা ঘন্টা, কিন্তু চাচা যে বলে শেষ করে আর বলবো না ভাই। হ্যাঁ, ও চাচাও বলছে যে আর চাচা যদি না বলতে বাড়ি গেলে ওর উপর হবে। হ্যাঁ, ওড়াহারি গজাল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তো বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক প্রেমিক যেন বানিয়ে নেয়। একবার মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে একবার দুরূদ পড়ুন। দুই একটা নাত রাসূল বলে আমি কিয়াম করব। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা